দেখাতেও পারে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ভাই তব পাছে পাছে। এটা সহজতম উপায় হচ্ছে কৃষ্ণ প্রেমিক ভক্তির সঙ্গে। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষকের সঙ্গ করে আমরা জ্ঞান বিজ্ঞান অধিগত করতে পারি। আমরা করেছি, আপনারা সকলে অনেকে করেছে, সেগুলো আবার আপনারা শিক্ষা দিতে পারেন। তেমনি এই ভগবত বিজ্ঞান, কৃষ্ণ বিজ্ঞান সম্বন্ধে যারা অভিজ্ঞ, যারা এক্সপিরিয়েন্স, যারা দ্রষ্টা, তাদের বলা হয় দিব্য দ্রষ্টা মহাপুরুষ, তাদের সঙ্গে তাদের কৃপা বড়, তাদের সঙ্গে মিত্রতা, তাদের সঙ্গে আত্মীয়তা করলে এটা খুব সহজে লাভ। সেই জন্য মহাপ্রভু বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব মানে অল্পমাত্র যদি আমাদের সাধু সঙ্গ করতে পারি, তাহলে ভগবান আমার করতল কথা, সর্বসিদ্ধি করতল। আমরা এখন যে ভূমিকায় থাকি না, যত অনর্থযুক্ত হই না কেন, যত দেহাসক্ত কাম ক্রোধ লোভ মোহ আদি আসক্ত হই না কেন, যদি সাধু যথার্থ সাধু সঙ্গ হয়, অর্থাৎ সাধুর প্রতি যদি ভালোবাসা হয়, যেমন আমার বাপ মাকে ভালোবাসি, স্বামী পুত্র কন্যাকে ভালোবাসি, তেমনি যদি এরকম প্রেমিক সাধুর প্রতি আমাদের ভালোবাসা যায়, ভগবানকে খুব সহজে পাওয়া। ভগবানকে এই সাধু সঙ্গ হলে, এই জন্য গোস্বামীপাদ বললেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অত ভজন ক্রিয়া। এরপরে পরপর গুলো আছে, অথ অনর্থ নিবৃত্তি, অথ নিষ্ঠা রুচি আসক্তি রতি প্রেম ও বুদ্ধাঞ্জলি। পরপর সোপান বাই সোপান, যেমন ক্লাস বাই ক্লাস আমরা পড়ি, ডিগ্রি লাভ করি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাভ করে এমনি করে ডক্টরেট হয় ইত্যাদি করে, তেমনি করে এই রাজ্য ক্রমে 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 পাইল ভব সিন্ধুকে। ভগবানকে সে জানতে পারে, সে ভগবানকে দেখতে পারে, ভগবানের সঙ্গে তার নিত্য নিরন্তর বিহার হবে। এই সাধু সঙ্গের ফলে, তার সঙ্গের ফলে কি হবে? তার সঙ্গের ফলে এই অনর্থ নিবৃত্তি। ভগবানকে লাভ করবার জন্য তার পিপাসা জেগে, তার লোভ জেগে যাবে, তার লালসা জেগে যাবে। ভগবান আছেন এটা বোধ হয়ে যায়। কারণ ভগবান যে কোথায় আছেন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সাধু দেখি কোথায় আছে, সে এত নিকটে আছে আপনার আমাদের প্রত্যেকের কাছে, আশ্চর্য হয়ে যায়। ভগবান এত কাছে, অত তাকে আমরা জানছি, এত নিকটতম। সে কোথায় আছে তাকে বলে সচিত্তে সতয়ব সিদ্ধাত্মা প্রিয় অর্থ ভগবান অনন্ত তং নিবৃত নিয়তার্থ ভজেত সংসার হেতু পরামশ্চ যাত্র। চিত্তে সতৈব সিদ্ধ আত্মা। সূর্য উদিত হলে যেমন তাকে আর ব্যাখ্যা করতে হয় না, যাদের চক্ষু আছে সে সূর্যকে দেখতে পায়, কেবল অন্ধ ব্যক্তি সূর্যকে দেখতে পায়। তেমনি ভগবান আমাদের অন্তরে আছে, যদি একটুকু সাধু সঙ্গে একটু ধ্যানস্থ জীব, প্রত্যেক জীব, যে কোনো জীব যে কোনো ভূমিকায় থাকে, নির্জনে বসে একটু ধ্যান করুক, তার সাড়া সে পাবে, তার স্পর্শ পাবে, তার ইঙ্গিত পাবে। ভালো মন্দ জানতে চাও, সে বলে দেবে, কোনটা ঠিক পথ কোনটা বেঠিক পথ সে বলে দেবে। সে অদ্ভুত ভাবে আমাদের আছে। গুরু শাস্ত্র আত্মরূপে আপনারে জানান। ভগবান আমাদের
সেই যেখানে তিনি নিত্য গোলকে থাকেন, এটা অনেকে আপনারা জানেন, বৈকুণ্ঠ লোকে থাকেন, নিত্য যেখানে খেলা করছেন, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। সেইটা দেখবার উপায় বলছে আত্মা রূপে অন্তর্যামী কৃষ্ণ তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ের মন্দিরে, এইটা আগে অনুভব করতে হবে। এইটা সদ্গুরু প্রথম আমাদের এই শিক্ষাটা দেন। আমাদের যে অন্তর্যামী গুরু, অন্তর্যামী ভগবান আছেন, সেইটা তিনি খুলেন, তখন দেখবেন সে আপনার পরম বন্ধুর কাছে, সে ছাড়া আপনার কি বন্ধু? সে ঠিক ডিরেকশন করবে, সে অভ্রান্ত। পৃথিবীর সব লোক ভ্রান্ত পথে যেতে পারে, কিন্তু অন্তর্যামী কৃষ্ণ সে কখন আমাদের ভ্রান্ত পথে পরিচালিত করে। সেই তার অনুভব আপনাদের হয়ে যায়, তাকে জানতে পারে। আমার যখন এই দেহ পতন হবে, দেহটা পতন হবে, দেহ পতনের সঙ্গে এই জগতের বাপ মা ভাই বোন আত্মীয়বৃন্দ সমস্ত পৃথিবীর কেউ যাবে, কিন্তু সে আপনার সঙ্গে সে ভগবান তিনি যে বসে আছেন আপনার ভিতরে আত্মা পরমাত্মা রূপে, সে ভগবান কিন্তু মৃত্যুর সঙ্গে বন্ধু রূপে আপনার সঙ্গে চলবে। আপনার কর্মফল অনুসারে আবার যেখানে জন্ম হবে সেখানে আবার সে ঢুকবে। কেন সে আছে? এই যে ভগবান অন্তর্যামী রূপে কেন আছে? সেই গোলকে নিয়ে যাওয়ার জন্য আছে, তার আর কোনো ফাংশন। যখন তুমি অন্তর্মুখী হবে, বহির্মুখ ব্যক্তি চন্দ্র সূর্য গ্রহ তারা বাপ মা ভাই বোন আত্মীয় বহির্মুখ চক্ষুর দ্বারা আমরা দেখছি, আমরা অন্তর্মুখী হচ্ছি না, আমরা ধ্যানস্থ হচ্ছি না, আমরা একটু নির্জনে বসে সেই ভগবানের চিন্তা করলেই তাকে জানা। তো কঠিন নয়, এর জন্য শাস্ত্র পড়া এ করা কিছু না। নিজেরা যে যার ঘরে বসে একটু নির্জনে বসে একটু মনকে স্থির করে দেখবেন, তার সাথে তিনি উত্তর দিবেন। একে বলে অন্তর্যামী ভগবান কৃষ্ণ তিনি আছেন। দেখুন তিনি ছাড়া আমাদের কে বন্ধু আছে জগতে? যে বললেন তিনি একমাত্র আমাদের বন্ধু, তিনি একমাত্র আমাদের প্রিয়, তিনি একমাত্র আমাদের ভালোবাসার পাত্র। হি ইজ দি ওনলি, হি ইজ দি সাবজেক্ট অফ লাভ হুইচ প্রসিডস ফ্রম দি সোল। কিন্তু সোল সেই আত্মার বন্ধু, সে আত্মা যেখানে আছে সেই পরমাত্মা রূপে কৃষ্ণ সেও সেখানে আছে, এক জায়গায় আছে। দুই সখা বন্ধু রূপে একটি ডালে বসে আছে। সেই ভগবানকে জানতে পারলে আপনি এই ভক্তি রাজ্য, এটা যোগীগণ জানতে পারে, ভক্তগণ জানতে পারে, কিন্তু এতে আশা মিটছে না। এ জানলেও আশা মিটবে না। কেন? আমাদের বাপ মাকে বাইরে দেখছি, স্ত্রী পুত্র কন্যাকে দেখছি, তাদের স্নেহ ভালোবাসা মমতা সুখ দুঃখের সঙ্গে আমি খেলা করছি, তাতে যত আনন্দ হয়, এই যে তাকে দেখা যাচ্ছে না তার অনুভব হলেও তার সঙ্গে আমি তো খেলতে পারছি, তার সঙ্গে লীলাতে আমি যোগদান করতে পারছি। এই জন্য শুদ্ধ ভক্তি যোগ ভগবানকে বাহিরে কি করে দেখা। জ্ঞানীগণ যোগীগণ এরা এই অন্তর্যামী পর্যন্ত জানতে পারে, অন্তর্যামী ভগবানকে এরা জানতে পারেন যে সেখানে ভগবানের এরা মিলন হয়ে যায়, মিশে যায়, আর জন্ম মৃত্যু কারাগারে আসতে হয় না, চলে যায়। কিন্তু এর উপরে কথা হচ্ছে ভক্তি যোগ, শুদ্ধ ভক্তি যোগ। এইটার জন্য বহু সাধুর অনুসন্ধান আমরা জীবনে করেছি, বহু ঘুরতে ঘুরতে বহু জায়গায় গিয়েও ঠিক আমাদের আশা মিটছে না, অন্তরে পিপাসা মিটছে না। যেন ছেলেবেলার মনে হতো যেন কৃষ্ণ আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে, সামনে ঘুরছে। এরকম ছেলেবেলা যখন খুব ছোট ছিলাম, মাঠের মাঝখান দিয়ে একা যাচ্ছি, ভয় করতো, কৃষ্ণকে ডাকতাম, মনে হতো যেন কৃষ্ণ আমার সঙ্গে সঙ্গে চলছে। কিন্তু
কিন্তু সাক্ষাৎ ভাবে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু অনুভবটা তখনও করছি। সেই কৃষ্ণকে যতক্ষণ আমরা চোখের সামনে দেখতে না পাওয়া যায়, তাকে স্পর্শ করতে না পাওয়া যায়, তার সঙ্গে খেলতে না পাওয়া যায়, আমাদের আশা মিটবে। সেই জন্য শুদ্ধ ভক্তি যোগের দ্বারা, শুদ্ধ ভক্তি যোগ মানে প্রেম যোগ, ভালোবাসা কৃষ্ণকে, বা সেই জন্য তাকে বিগ্রহ রূপে আসতে হয়। এই গুরুদেব এটা নাম সংকীর্তন আর বিগ্রহ আরাধনা। যারা শুদ্ধ প্রেম যোগ, ভক্তি যোগ, শুদ্ধ ভালোবাসা সাধন করবেন, তাদের বাইরে এই বিগ্রহ রূপে তিনি অবতার করে। সুতরাং কৃষ্ণকে দূরে খুঁজতে যেতে হবে না, গোলকে অভিযান করতে হবে না। আমার অন্তরে যেমন আছেন, বাহিরেও তিনি শ্রীবিগ্রহ রূপে, অর্চা রূপে তিনি অবতার করে আছেন। কৃষ্ণ নাম রূপে, বিগ্রহ রূপে অবতার। নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ, তিনটাই চিন্ময়, অপ্রাকৃত, নিত্য, বাস্তব, এর কোনদিন ধ্বংস নাই, জন্ম নাই, মৃত্যু নাই। সে বিগ্রহ রূপে উপাসনা। বিগ্রহকে আমরা দর্শন করছি, বিগ্রহকে আমরা দণ্ড প্রণাম করছি, তাকে আমরা খাওয়াচ্ছি, তাকে তার গুণ কীর্তন শোনাচ্ছি, তাকে ফুলের মালা পরাচ্ছি, তাকে অলঙ্কার পরাচ্ছি, তার নানা রকম সুখ রচনা আমরা করছি। এই করতে করতে বিগ্রহ এখন আমরা দেখছি পুতুলের মতো কোনো কথা বলছে না, মৌন মুদ্রা অবলম্বন করে আছেন। কিন্তু আপনাদের প্রেম ভক্তি যোগে যখন পত্রং পুষ্পং ফলং জমি ভক্তিয়া প্রযচ্ছতি ভক্ত অস্নামি, আমি সেটা গ্রহণ করি, আমি খাই। এই ভক্তি করে, প্রীতি করে দিতে দিতে সে বিগ্রহ রূপ ধারণ করে আপনার সঙ্গে খেলা করে। এই অজস্র ঘটনা আছে, অজস্র ভক্তগণের জীবনে এরকম ঘটছে। সনাতন গোস্বামীর একটি লীলা বললে তো পরিষ্কার। সনাতন গোস্বামী মথুরায় ভিক্ষা করতে যান। মথুরায় ভিক্ষা করতে গিয়ে তিনি দেখেন যে তার মদন মোহন, সেই ধনের বাড়িতে সে মদন মোহন এসে তার ছেলের সঙ্গে খেলা করছে। এটা সনাতন দেখলেন, দেখে তিনি খুব আশ্চর্যান্বিত হলেন। তিনি আবার চলে গেলেন। কিন্তু রাস্তায় যেতে যেতে সেই বালকটি বলে, বাবা আমি তোমার সঙ্গে যাব। দেখলো তো সেই জন্য, তুমি আমার সঙ্গে কেন? তুমি এখানে রাজেশ্বর, তুমি ওখানে খাচ্ছ দাচ্ছ, খেলে বেড়াচ্ছ, আমি ভিখারি লোক, কোথাও খাই না খাই, আমার ঘর নেই, বাড়ি নেই, কিছু নাই, তুমি কেন যাবে? আমি তোমাকে নিতে পারবো না, তোমার কোনো সেবা আমি করতে পারবো না। তোমাকে নিয়ে আমার কাছে গেলে তোমার দুঃখ হবে, কষ্ট হবে, তুমি কাঁদবে। কেন বাবু? তুমি ভালো তো আছো, সুন্দর আছো, রাজবাড়িতে আছো, খাচ্ছ যাচ্ছ, খেলছো, বেশ সুন্দর করে থাকো, তুমি কেন আসো? তো নিলাম না, তো ফিরে এলে চলে গেল। কিন্তু সনাতন গোস্বামী তো তার রূপ, তার মন, ত্রিভুবন মোহনের রূপ দেখে আকৃষ্ট হয়ে গেছে, মন প্রাণটা সেখানে পড়ে থাকে। তখন আবার তিনি আবার ভিক্ষার চলে আবার গেলেন, যেতে আবার তাকে আবার দ্বিতীয় দিন তাকে আবার রাস্তায় ফেলছে যে, বাবা তোমার সঙ্গে আমি যাব। যে না বাবা, আমি তোমাকে নিতে পারবো না। ও চিন্তা করছে যে আসবে বলছে, আমি তো না বলছি, আর কি জানি যে আমার কোনো, না তোমাকে নিয়ে আমি পারবো না, আমি এই শুকা রুটি ফুটি খাই, বুঝলি না, রুটি কোনদিন পুড়ে যায়, কোনদিন এ হয়, এই রুটি খেয়ে তুমি থাকতে পারবে না। হ্যাঁ, দুদিন যাবে, তখন পালিয়ে আসবে, তখন আমার আরো মন খারাপ হবে। তুমি ভালো, আমি বরং এসে দেখে দেখে যাবো তোমাকে মাঝে মাঝে। এ গেল 3 দিন, তৃতীয় দিন আবার ভাবলাম যাবোই যাবো, তুমি যা দিবে আমি ভজন সাধন চলে যাবে, আমি নাম ভজন করি, নাম নিয়ে থাকি, ভিক্ষা করে খাই, তোমাকে আমি রাখতে পারবো, ঘর নেই, বাড়ি নেই, চুনে কিছু নাই, তুমি ভোরবেলা দেখে যে বাবা আমি এসে গেছি। সেই এসে গেছি মানে
সেই যে বিগ্রহ, সেই সনাতন গোস্বামী ভজন কুটির দ্বারে দাঁড়িয়ে যখন দরজা খুললেন তখন কিন্তু তিনি সেই বিগ্রহ তেমন কথা বলছেন। তখন এসে গেলেন, তখন থাকলেন, তখন তো ঘরে ঢুকালেন, যে ভজন কুটির মধ্যে রাখলেন, যাই রুটি ফুটি খায়, খেলেন, কিছুদিন খেলেন খুব। কিন্তু একদিন বলছেন, দেখো সনাতন, এই রুটিটা নুন থাকে না, খেতে পাচ্ছি। বাবা, আমি তো বলেছিলাম তোমাকে, তুমি তো বলবে আজকে নুনটি চাই, কালকে বলবে আমি রাবড়ি চাই, রসগোল্লা চাই, দুধ চাই, মাখন চাই, হবে না, তোমাকে চলো দিয়ে আছে। কিন্তু সেই দিন একজন সরাসরি বাণিজ্য করতে যাচ্ছে, মথুরায় যাচ্ছে, তার নৌকা আটকে, নৌকায় যমুনার জলে আটকে উঠছে না কিছুতেই। সে মন্দির মন্দির খালি মাথা ঘুরে বেড়াচ্ছে, ঠাকুর আমার নৌকাটা ঠিক করে দাও। সে নিয়ে যাচ্ছে, নুন নিয়ে যাচ্ছে, নুন বিক্রি করতে যাচ্ছে, সব জায়গায় ঘুরে ঘুরে কিছু তো করতে পারছে না। খেয়ে বলেছে যে এই যে সনাতন ফকির আছে, ও খেয়েছে। তো ও কে বলেছে, বাবা আমার একটু নৌকা এরকম হয়ে গেছে, তুমি যদি এটা কিছু আমাকে আশীর্বাদ করো তাহলে আমার নৌকাটা উঠে যায়। বলছে, বাবা আমি এসব কিছু করতে হবে, ওই যে মদন মোহন আছে ওকে বল, ও করতে পারে হয়তো, আমি এসব জানি না কিছু। তাহলে ও তার মদন মোহনকে বললো, মদন মোহন দেখো, এবার যদি আমার নৌকা ঠিক থাকে এবং এবার আমি বাণিজ্যে যা লাভ করবো সব তোমার সেবায়। এই কথা বলে প্রণাম করে চলে গেছে, নৌকা উঠে গেল। নৌকা উঠে গিয়ে সে নৌকার নুন গুলো সব কর্পূর হয়ে যায়, ভগবান ইচ্ছা মাত্র করছে। প্রচুর টাকা আছে, এখন সে মন্দির আছে, তার ফিরে এসে মন্দির ফন্দির করলো, তার রাজ সেবার ব্যবস্থা হয়ে গেল, আনন্দে থাকলো। এরকম বহু ঘটনা। বিগ্রহ যে সাক্ষাৎ প্রতিমান, আমার গুরুদেব এইটা শেখায়, প্রতিমান তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দ, সাক্ষাৎ কৃষ্ণ তুমি এই প্রতিমা রূপে অবতীর্ণ করছো, কিন্তু প্রতিমা নয়, দল নয়, তুমি কাঠ পাথর বা মাটি নয়, তুমি চিন্ময়, তুমি সব করতে পারো, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। যখন আমরা এই চিন্ময় বুদ্ধিতে বিগ্রহকে সেবা করতে থাকবো, আমাদের সেই চিন্ময়ত্ব হবে। প্রত্যেক আমাদের দেহটা পর্যন্ত চিন্ময় হবে। আত্মা তো চিন্ময় আছে, আত্মা তো বিনশ্বর, সকলে আপনারা জানেন। আত্মার কখনো মৃত্যু নাই, জন্ম নাই, সে খালি দেহটা পরিবর্তন হচ্ছে, আমাদের দেহটা মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে ইত্যাদি। আত্মা অবিনশ্বর, আত্মার যে সচ্চিদানন্দ রূপ আছে সেইটা তখন আমাদের ভিতরে প্রতিভা। সেই সচ্চিদানন্দ রূপের সঙ্গে কৃষ্ণ খেলা, সেই বিগ্রহের চিন্ময়ত্ব, তাকে যখন ভালোবাসবেন, তার চোখগুলো দেখবেন, সেই চোখের দিকে তাকার তাকায় সেই চোখগুলো একবারে জ্বলন্ত। এই গুরুদেব আমাদের, গুরুদেবের সঙ্গে সবসময় খেলা করতেন, কৃষ্ণ খেলা করতেন, কত রকম ভঙ্গি, কত লীলা তার কত আছে অনন্ত। কত কখনো খেতে পাচ্ছে না, কোথায় আমার ভোরবেলা ভোগ হয়নি, কোথায় মঠ রক্ষক সে ঠাকুর সেবা করছে না, গুরুদেব বলছে তিরুলা মঠে মঠ রক্ষক, সেখানে দেখো তুমি যে সেবককে পাঠিয়েছ, আমার সেবার দিকে জন্ম, মানে বিগ্রহকে ভালোবাসাটা যাতা কথা নয়, কতদিন ভালোবাসবে যদি বিগ্রহের সঙ্গে আত্মীয়তা না হয়, ঠিক আছে, চিন্ময় বুদ্ধি না হয়, অপ্রাকৃত বুদ্ধি না হয়, আর সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন বুদ্ধি না হয়, ততক্ষণ পর্যন্ত তো ভালো করে সেবা করতে পারে না। সেবার ত্রুটি হয়, গুরু অত দূর থেকে তাকে চিঠি পর্যন্ত হয়, তোমার ঠাকুর সেবা হচ্ছে না, তুমি ঠাকুর সেবার দিকে মন দাও। ঠাকুরকে মনে করবে না যে পুতুল কাঠ পাথরে, তিনি সাক্ষাৎ তোমার সেবা নেওয়ার জন্য তিনি এসেছেন, কৃপা করেছে। এই কৃপাতে তাকে জানা যায়। বিগ্রহ সেবা না হলে, আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলছেন, এই বিগ্রহ সেবা থেকে আমাদের নাম আর বিগ্রহ সেবা, এই বিগ্রহ সেবা থেকে পরিপূর্ণতম হবে সিদ্ধি লাভ। আমাদের যে পরিপূর্ণ চেতন হলে ভগবানের কাছে আমরা যেতে পারবো, আমাদের চিন্ময় রূপ হবে, অপ্রাকৃত রূপ হবে, দিব্য দেহ হবে, না হলে তো তার কাছে আমরা যেতে পারবো। আমাদের এই দেহ পাঞ্চভৌতিক দেহ,
সেখানে যাবে। যেন ভক্তিযোগ সাধন করতে হতে দেহ দৈহিক বিস্তৃতে তেসাং পাঞ্চ ভৌতিক দেহে অপি সচ্চিদানন্দ রূপ। আমাদের তখন সচ্চিদানন্দ রূপ হবে, চোখগুলো সচ্চিদানন্দ হয়ে যায়। এখন জড় জিনিস দেখছে ভগবানকে, তখন ভগবানকে দেখবে, আর কিছু দেখবে, ধনুকে গোলক দর্শন হবে। একটা জড় উদাহরণ দিলে আপনারা বুঝবেন। লোহাটাকে আমরা ধরছি, তাকে বুকে নিচ্ছে, পেছে লোহাটা আছে, কিন্তু আগুনের মধ্যে যখন লোহাটাকে ফেলবে, আগুনের ধর্ম এই লোহার মধ্যে, তখন কিন্তু আপনি তাকে স্পর্শ করতে পারেন। স্পর্শ করলেই আপনি পড়ে যাবেন। সেরকম আমাদের আত্মাটা যখন কৃষ্ণ পাদ পদ্মে নিবেদন করব, এই নিবেদিত আত্মা তার এই শক্তি, যে কথাটা আরম্ভ করেছিলাম, একটা অন্য শক্তি দরকার। সে শক্তি না হলে ভগবানকে দেখা যায় না। সেটা হচ্ছে স্বরূপ শক্তি, তার যোগমায়া শক্তি, তার পরাশক্তি, তার চিৎ শক্তি, তার অঘটন ঘটনা পটিও সে এই শক্তি আমরা জানি। এই জগতের জ্ঞান বিজ্ঞান, এই পৃথিবীর মধ্যে সে শক্তির খেলা নাই। সে শক্তির খেলাটা শুধু এই ভক্তগণ কেবল অনুভব করে, দর্শন করে, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। অদ্যাপিও সেই লীলা করে কৃষ্ণ রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। ভগবানকে এইখানে বসে দেখা যায়। যতক্ষণ আমরা নিবেদিত আত্মা হয়ে তার চরণ কমলে সেবা পাওয়ার জন্য, তার প্রীতি পাওয়ার জন্য, প্রেম পাওয়ার জন্য আমার অন্তরটা আকুলি বিকুলি না হয়, ততক্ষণ পর্যন্ত এটা লাভ। এটা আরো সহজ করে বলছি, যদি আমাদের এটা পাওয়ার জন্য শিশুর মতো ক্রন্দন যায়, একমাত্র সহজ উপায়। পড়ে শুনে বলে হয় না, যদি এক কটা হে কৃষ্ণচন্দ্র, তোমাকে আমি জানতে পারছি না, তুমি বুঝতে পারছি না, তুমি ধরতে পারছি না, তোমার প্রতি আমার ভালোবাসা হচ্ছে না, এই বলে যদি চোখের জল পড়ে, শিশু যেমন কাঁদে মায়ের দুধ খাওয়ার জন্য, নাড়ু খাওয়ার জন্য যেন কাঁদে, তেমনি তার প্রীতি ভালোবাসা পাওয়ার জন্য যদি আমাদের অন্তর কাঁদে, ব্যাকুলতা হয়, উৎকণ্ঠা হয়, আরতি হয়, এক ফোঁটা যদি নিষ্কপট অশ্রু করে, ভগবান জেনে নেন। এই ভগবানকে আনবার, তাকে ধরবার, তাকে বশীভূত করবার, শুধু তাকে জানা যায় তা। আমরা যেমন বাপ মার বশীভূত থাকি, অধীন থাকি, তেমনি ভগবান ভক্তাধীন প্রেমাধীন। এই ভক্তি প্রেমের কাছে তিনি অধীন থাকেন, তিনি বশীভূত থাকেন। তা যাওয়ার উপায় তিনি এত, এই জন্য এই যে শুদ্ধ ভক্তি যোগ বা প্রেম যোগ, একে বলে ভগবতা বশীকরণ বিদ্যা। ভগবানকে বশীকরণ করবার শক্তিটা সেইখান থেকে অবতীর্ণ, তার অবতার করবে, সেটা অবতার করবে, সেটা আমাদের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে সঞ্চার করবে। সাধুগণ করেন, নাম করেন, বিগ্রহ করেন, শাস্ত্র করেন, সাধু সঙ্গ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রদ্ধা সিংহ, এই পঞ্চম, এই ভক্তির এই পঞ্চঙ্গ প্রত্যেকটা স্বয়ং সম্পূর্ণ স্বয়ং প্রেম দানে সমর্থ। যে কোনো একটা বস্তুর প্রতি আপনাদের প্রীতি ভালোবাসা যদি অনুরাগ এসে গেল, এই সাধু সঙ্গে নাম সংকীর্তন, সাধু সঙ্গে ভাগবত শ্রবণ, সাধু সঙ্গে মথুরাবাস ধামবাস, সাধু সঙ্গে এই শ্রীমূর্তি সেবা, এই শ্রীমূর্তি কথা এইভাবে আমাদের গুরুদেব তিনি শেখালেন। সেইটা আমরা এখানে এই বাচকন ধামে যদি আমরা সেই মহাপ্রভু গৌর সুন্দরের সেই আরাধনা, সেই উপাসনা, সেই সেবাকে আমরা আত্মনিয়োগ করি, আমরা সেই ভগবানকে লাভ করতে সহজেই পারি। সকলেই পারে, সকলের অধিকার আছে। কিন্তু এইভাবে নিজেকে একটু প্রস্তুতি, যেরকম আমরা বিএমএ ডক্টরেট করতে কত পরিশ্রম করতে হয়, সাধন করতে হয়। সাধন বিনা কেউ সিদ্ধ বস্তু নাহি পায়। ও কহরা পাওয়ার উপায়, পাওয়ার উপায় এই নাম সংকীর্তন। নাম সংকীর্তন খুব সহজ, এটা সকলে জানেন। যে কোনো অবস্থায় খেতে, বসতে, শুতে, চলতে, হাঁটতে, সব সময় আমরা নাম কীর্তন করতে পারি।
বিগ্রহ আরাধনা করতে হলে আরেকটু উন্নত ভূমিকায় আমাদের যেতে হবে, একটু আমাদের চিন্ময় ভূমিকায় না গেলে বিগ্রহটা পুতুল পূজা হবে। পুতুল পূজাতে কিছু না, পুতুল ওটা পৌত্তলে তাকে বৈষ্ণব শাস্ত্র অত্যন্ত ঘৃণা করছে। এটা নয়, সাক্ষাৎ তিনি এসেছেন আমাদের কৃপা করবার জন্য। আরেকটা কাহিনী, ভক্তের কাহিনী বলে আরো খুব কষ্ট বুঝবেন। একজন মাত্র 8-10 বছরের একটি ছেলে, সে খেলা করে, দুই বন্ধুর সঙ্গে খেলা করে, গ্রামের দুটো ছেলের সঙ্গে সে খেলা করে। প্রতিদিন ময়দানে গিয়ে সূর্যাস্তবার জন্য, সূর্য পরেও তারা খেলা করে, 2-3 বন্ধুতে একটু খেলা। একদিন এই নাম গোবিন্দ দাস, সে এসেছে, কিন্তু ওই দুটি বন্ধু আর আসেনি। তাদের অপেক্ষা করলো, সূর্যাস্ত হয়ে গেল, এটা এলো না। মন খারাপ করে সেই গ্রামে একটু কৃষ্ণ মন্দির ছিল, কৃষ্ণ মন্দিরে আরতির ঘন্টা বেজেছে। সে আরতি দেখবার জন্য সে চলে গেল। অন্য যায় না, কোনোদিন যায় না। আরতি দেখতে গিয়ে সেই যে ত্রিভুবন মোহন রূপ, তার ত্রিভঙ্গ ভঙ্গিম মূর্তি, কৃষ্ণের সেই শিখিপুচ্ছ চূড়া, তার সেই চরণ নূপুর দেখে মুগ্ধ হয়ে সে বিগ্রহের প্রতি সে এক দৃষ্টিতে অনিমেষ নয়নে তাকিয়ে থাকে। মনে হলো যেন আমার কতদিনের বন্ধু, এরকম সে মনে মনে ভাবছে, কাউ কিছু বলছে না, যেন আমার চিরদিনের বন্ধু, যেন কোথায় দেখেছি, কি ব্যাপার। এমন করে সে এরকম তাকিয়ে থাকলো। আরতি হলো, পূজা থাকলো, ভোগ লাগ হলো, সব লোক ধীরে ধীরে চলে গেল, গ্রামের লোক পূজার দরজা বন্ধ করে চলে গেল। সে কিন্তু যাচ্ছে না।